গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো এই শীতের দুপুরে? আমি তো বেশ ভালো আছি। তো আজকে আমি সানডে স্পেশাল যেটা করেছিলাম, গ্রিন চিকেনও বলতে পারো বা ধনিয়া চিকেনও বলতে পারো। তো আমি কি করেছি, প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব সাইজ করে কেটে নিয়েছি। কিসের জন্য না, আমি এগুলোকে সবটাই মিক্সিতে একটা পেস্ট তৈরি করব বলে। তো আগে আমি এটাকে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো তোমরা এই ধনিয়া চিকেন কি প্রসেসে করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, মিক্সিতে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তো একদম মিহি পেস্ট হবে জিনিসটা। এর মধ্যে কিন্তু আমি আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ছাড়া আর কিছু দিইনি। তো আর আমি কি করেছি, এখানে আমার মোটামুটি 750 গ্রাম চিকেন আছে। সেগুলো ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। তা এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ, আদা, রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমার আমরা যেটুকু লবণ খাই সেই পরিমাণ মতো লবণ, তারপরে দেব হচ্ছে হলুদ, তারপরে দেব হচ্ছে আমি ঘরেই ধনিয়া আর জিরা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেই ধনিয়া আর জিরা। তার সাথে দেব হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার এর সাথে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাংসটা ভালো লাগে। এই পর্যায়ে তোমরা সাদা তেলও দিতে পারো যদি সর্ষের তেল না খাও। আর দিয়ে দেবো হচ্ছে একটু টমেটো সস। এখানে টমেটোও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, বাট আমার ঘরে টমেটোটা ছিল না, ভুলে গেছিলাম বাজার থেকে নিয়ে আসতে, সেই জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। এই অবস্থাতেই এবার আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে কোট করব। সুন্দর করে মাংসটাকে কোট করে আমি মোটামুটি আধ ঘন্টা এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এতে মাংসটার ভিতরে মশলাটা ঢুকে যাবে এবং ভীষণ জুসি হবে। অন্যদিকে আমি কি করেছি, মোটামুটি 100 গ্রাম মতো ধনেপাতা আমি মিক্সির মধ্যে একটু সামান্য জল দিয়ে জাস্ট বেটে নিয়েছি। তো দেখো, আমার ধনেপাতার পেস্টটাও রেডি হয়ে গেছে। তো এবার আমরা কি করব, কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণে সাদা তেল, এখানে তেলটা খুবই কম পরিমাণে লাগে, দিয়ে জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা যখন ভাজা হয়ে গিয়ে সুন্দর গন্ধ আসবে, তো তখনই আমরা কি করব, ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা আগে চিকেনটা, সমস্ত মশলা দিয়ে এই চিকেনটা এই কড়াইয়ের ভিতরে দিয়ে নেব। দিয়ে এই সময় কিন্তু আমি কড়াইয়ের যে গ্যাসের যে স্পিডটা, সেই স্পিডটাকে কিন্তু আমরা মিডিয়াম করে নেব। মিডিয়াম করে নিয়ে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে, এই যে ফোড়নগুলো দিয়েছিলাম এগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে, দেখো স্পিডটা মিডিয়ামে রেখেছি। আমি কি করব, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 10 মিনিট এই অবস্থাতেই মিডিয়াম স্পিডে রান্না হতে দেবো। এবার 10 মিনিট পরে দেখো, আমি কিন্তু মাংসটার ভিতরে এক ফোঁটাও জল দিইনি, অটোমেটিক্যালি এখান থেকে জল রিলিজ হয়েছে। তো এটা হচ্ছে 10 মিনিট পরে। তো এই অবস্থাতে আর একবার ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে আবারও আমি 15 মিনিটের জন্য এরকমভাবে ঢাকা দিয়ে সুন্দর করে রান্না করব। দেখো 15 মিনিট পরে যখন আমি খুললাম, দেখো এটা সাইড থেকে কিছুটা হলেও তেল রিলিজ করে গেছে। তো এই তেল রিলিজ যখন হয়ে গেছে, তার মানে মাংসটা প্রায় 80%-এর কাছাকাছি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কি করব না, ধনেপাতা যেটা বেটে রেখেছিলাম সেই ধনেপাতার যে পেস্টটা সেটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এই পর্যায়েতে তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ আর ঝাল যেটা প্রয়োজন হবে সেটা তোমরা দিয়ে নেবে। আমার ক্ষেত্রে যেমন লবণ আর ঝালটা একটু কম লাগছিল বলে আমি এখানে যেহেতু আমি এটা গ্রিন চিকেন করেছি, অবশ্যই এটা কাঁচা লঙ্কা দিয়ে, এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করলে গ্রিন কালারটা থাকবে না। তো দেখো, আমি ভালো করে জিনিসটাকে নাড়িয়ে নিয়ে আবার ঢেকে আরও 15 থেকে 20 মিনিট এই অবস্থাতেই আমি ঢাকনা দিয়ে রান্না করব। তো 15-20 মিনিট পরে ঢাকনা খুলেছি, দেখো কালারটা অস্বাভাবিক সুন্দর এসছে এবং দেখো তেল চারিদিক থেকে রিলিজ করেছে।
এই তেল রিলিজ করে গেছে মানে মাংসটা কিন্তু কষানো কমপ্লিট এবং ধনেপাতার সাথেও মাংসটা কিন্তু কষে গেছে। এই সময় এত সুন্দর গন্ধ বেরোয় এবং এটা খেতে এত টেস্টি হয়েছিল। তো এটা হয়ে গেছে যেহেতু, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে জিনিসটাকে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলার গন্ধটা পুরো মাংসের কারিটার ভিতরে এটা ঢুকে যায়। এত সুন্দর খেতে হয়েছিল জিনিসটা এবং এতটাই টেস্টি, তোমরা অবশ্যই রান্না করে দেখতে পারো। আমি তো শীতকালে প্রত্যেক বছরই করি, তো এবছর এটা আমার প্রথম ধনিয়া চিকেন রান্না করা, ফার্স্ট শীতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।